বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর চেষ্টার অভিযোগ করে উল্টো চাপে আপ। দিল্লির আপ সরকারের মন্ত্রী অতীশীর বাড়িতে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। যদিও বাড়িতে নেই মন্ত্রী, বিধায়ক প্রতি 25 কোটি টাকা দিয়ে আপের 7 জন বিধায়ককে কিনতে চাইছে বিজেপি, এমনটাই অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে বিজেপি। আর সেই মামলাতেই মন্ত্রী অতীশীর বাড়িতে 7 সকালে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর চেষ্টার অভিযোগ করে উল্টো চাপে এবার আম আদমি পার্টি। দিল্লির আপ সরকারের মন্ত্রী অতীশীর বাড়িতে পৌঁছে গেল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। যদিও বাড়িতে নেই মন্ত্রী, বিধায়ক প্রতি 25 কোটি টাকা দিয়ে আপের 7 জন বিধায়ককে কিনতে চাইছে বিজেপি, এই অভিযোগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর এই অভিযোগের বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ দায়ের করে গেরুয়া শিবির। সেই মামলাতেই মন্ত্রী অতীশীর বাড়িতে 7 সকালে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। অন্যদিকে বারবার সমন এড়ানোয় কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 7 ফেব্রুয়ারি রাউস অ্যাভিনিউ কোর্টে সেই মামলার শুনানি রয়েছে। বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর চেষ্টা অভিযোগ করে আম আদমি পার্টি। আর দিল্লির আপ সরকারের মন্ত্রী অতীশীর বাড়িতে এবার পৌঁছে গেল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। যদিও বাড়িতে মন্ত্রী নেই, তাদের তরফ থেকে অর্থাৎ আপের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল যে বিধায়ক প্রতি 25 কোটি টাকা দিয়ে আপের 7 জন বিধায়ককে কিনতে চাইছে বিজেপি, অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী সেই অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে বিজেপি। সেই মামলাতেই মন্ত্রী অতীশীর বাড়িতে আজ 7 সকালে পৌঁছে যায় দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। অন্যদিকে বারবার সমন এড়ানোয় কেজরিওয়ালের বিরুদ্ধে এবার আদালতে পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 7 ফেব্রুয়ারি রাউস অ্যাভিনিউ কোর্টে সেই মামলার শুনানি রয়েছে। বিজেপির নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই, ওদের একটাই ক্ষমতা गवर्नमेंट ऑफ द एजेंसी, बाय द एजेंसी एंड फॉर द एजेंसी, उसको सपोर्ट लेके वो जीतते हैं। ওদের লিডাররা ডাইরেক্ট বলে আরো বেশি করে অ্যারেস্ট করো। হেমন্ত একটা ট্রাইবাল লিডার, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করেছে, অরবিন্দের পেছনে লেগে আছে। কখন যে কার পেছনে লাগবে তার কোনো ঠিক নেই। আমাকে চিঠি দিয়েছে 2003 সালের থেকে তোমরা রিপোর্ট দাওনি। আরে ভাই, তখন আমাদের জন্মই হয়নি, আমি জানি না কি করে সব করে। চোরেরা আক্রান্ত, সংবিধান আক্রান্ত হবে কেন? কারণ হেমন্ত সোরেন উচ্চ আদালতে গেছে, কোথাও রিলিফ পায়নি। তার মানে মমতা ব্যানার্জি এই আক্রমণটা ইডি, সিবিআই, কেন্দ্রীয় সরকার, বিজেপিকে শুধু করছেন না, হায়ার জুডিশিয়ারিকেও আক্রমণ করছেন, যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। চোরেরা দিগ্ভ্রান্ত হয়েছেন, চোরেরা আক্রান্ত হচ্ছেন এবং চোরেরা জেলে যাচ্ছে। তাই মমতা ব্যানার্জি জানে রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা, তাই তিনি জেল ভাঙব, জেল ফুটো করব, এইসব কথাবার্তা তিনি বলতে শুরু করেছেন। এটা হচ্ছে আর্তনাদ। এটাকে আমি বলবো যে ভয়ে, আতঙ্কে, ফিয়ার সাইকোসিস কাজ করছে, তাই আর্তনাদ করছেন। হেমন্ত গেছে, কেজরিওয়ালের পালা, তারপরে কি সব অংশ আমি।